হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আলাইহিস সালামের ইন্তেকালের সম্পূর্ণ ঘটনা। হযরত আলী রাদিয়াল্লাহু আলাইহিস সালাম ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেছেন। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আলাইহিস সালামের গায়ে অত্যন্ত জ্বর। ঘরের সমস্ত কাজ শেষ করেছেন। আলী রাদিয়াল্লাহু আলাইহিস সালাম মসজিদ থেকে এসে দেখেন ফাতেমা কাঁদতেছেন। আলী রাদিয়াল্লাহু আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ও ফাতেমা, তুমি কাঁদো কেন? ফাতেমা কোনো উত্তর দিলেন না। ফাতেমা আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু আলাইহিস সালাম কয়েকবার প্রশ্ন করার পরে ফাতেমা কাঁদতে কাঁদতে বলেন, ও আলী, আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আমার আব্বাজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করতেছেন। ঘর থেকে বাইর হওয়ার সময় আমি পিছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম, ও আব্বাজান, আপনি কি তালাশ করতেছেন? আব্বাজান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও আমার ফাতেমা, আমি তো তোমাকে তালাশ করতেছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আরো বললেন, ও আমার ফাতেমা, আজকে তো তুমি রোজা রাখবা, সাহারি করবা আলীর দস্তরখানায়, আর ইফতার করবা আমি আব্বাজানের দস্তরখানায়। আলী রাদিয়াল্লাহু আলাইহিস সালাম এই স্বপ্ন শোনার পর দুজনের বুঝতে বাকি থাকলো না যে ফাতেমা আজকে ইন্তেকাল করবেন। দুজন আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। এই সময়ের মধ্যে হযরত হাসান হুসেন রাদিয়াল্লাহু আলাইহিস সালাম এসে জিজ্ঞাসা করতেছেন, ও আব্বাজান, ও আম্মাজান, আপনারা দুজন কাঁদেন কেন? ফাতেমা রাদিয়াল্লাহু আলাইহিস সালাম এর একটা অভ্যাস ছিল, যখন হাসান হুসেন রাদিয়াল্লাহু আলাইহিস সালামের কোনো কাজে বিরক্ত করতেন তখন দুজনকে নানা জানের কবরের কাছে যেতে বলতেন। আজকেও ফাতেমা বলেন, তোমরা দুজন নানার কবরে চলে যাও। কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো, ও আমার আদরের নাতিরা, এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন আসছো? আমার কাছে তো সব সময় আসতে পারবা। এখন যাও, যে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো, আজকের পরে তোমাদের মাকে আর পাবে না। এই কথা শোনার পরে দুনো ভাই কাঁদতেছে আর দৌড়াতে দৌড়াতে আম্মার নিকট চলে এলেন। যে আম্মাকে বললেন যে তোমরা দুজন কেন কাঁদতেছো বুঝছি, নানাজান আমাদেরকে বলে দিয়েছেন আজকের দিনটা তোমার জন্য শেষ দিন। নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন। বিকেলের দিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আলাইহিস সালামের শরীর বেশি খারাপ হলো। তাকে বিছানাতে শোয়ানো হলো। ফাতেমা রাদিয়াল্লাহু আলাইহিস সালাম মৃত্যুর পূর্বক্ষণে আলী রাদিয়াল্লাহু আলাইহিস সালামকে তিনটি কথা বলেন, ও আলী, যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে আলী, আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের ময়দানে আমি সন্তানের কারণে, আমি মেয়ের কারণে আমার আব্বাজান অনেক লজ্জিত হবেন। বলেন আপনি আমাকে ক্ষমা করলেন কিনা? আলী রাদিয়াল্লাহু আলাইহিস সালাম বলেন, ও ফাতেমা, তুমি এসব কি বলতেছো? আমি আলী তো তোমার যোগ্য ছিলাম না। তোমার আব্বাজান দয়া করে মেহেরবানি করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছেন। বিয়ের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আলী তোমাকে কোনোদিন ঠিক মতো দুবেলা খানা খাওয়াতে পারিনি। ও ফাতেমা, তুমি বলো আমাকে ক্ষমা করছো কিনা? তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকেও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে। ও আলী, আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো, আমি মারা যাওয়ার পরে আপনি বিয়ে করে নেবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো। আপনাকে আমি অনুমতি দিলাম। আর আমার বাচ্চা দুইটাকে সপ্তাহে একটা দিন আপনার কোলের মধ্যে করে নিয়ে ঘুমাবেন। ও আলী, আপনার সাথে আমার তৃতীয় কথা হলো, হাসান হুসেন যখন বালেগ হবে তখন দুনু ভাইকে আল্লাহর রাস্তায় সোপর্দ করে দিবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন।